আমাদের আরএফসি লেগেসির আজকের এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি আমন্ত্রণ জানাবো চ্যানেলসের চেয়ারম্যান জনাব আহমেদুজ্জামান চৌধুরী জেপিকে। তিনি আমাদের সামনে আমাদের এই যে সারা দেশব্যাপী আমাদের যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন সম্পর্কে এবং একই সাথে আমাদের মূল্যবান ডোনার যারা আছেন আপনাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। জনাব আহমেদুজ্জামান চৌধুরী জেপি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। আজকে আমরা খুবই আনন্দিত যে আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে চ্যানেলসের স্টুডিও থেকে এসছেন এবং অনেক ডোনার্স সাপোর্টার্স রাস্তায় রয়েছেন। আজকের অনুষ্ঠানটা আমাদের একটু লম্বা, তারা সবাই জানেন, সেজন্য যত সময় যাবে চ্যানেলসের স্টুডিওটা ভরে যাবে। তো আপনারা যারা স্টুডিওতে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এই বিল্ডিংয়ে আছেন, যারা দর্শক আছেন ব্রিটেনের বিভিন্ন জায়গায় আর দেশের বাহিরে বিশ্বের বিভিন্ন স্থানে যারা দর্শক আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানটা একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান, আমরা সবাই জানি। আরএফসি শুরু হয়েছিল প্রায় 18 বছর আগে, পরিকল্পনা ছিল তার আগে থেকেই, কিন্তু as time went by it grew and became very very popular, a household name. আজকে আপনারা যেখানেই যাবেন দেশের বিভিন্ন প্রান্তে সবাই আরএফসি বলতে হবে না, রমাদান ফ্যামিলি কমিটমেন্ট, আরএফসি বললেই সবাই চিনে। এমনকি দেশের বাহিরে যারা থাকেন চ্যানেলসকে চিনেন বা প্রবাসী সম্বন্ধে খোঁজখবর রাখেন, তারা সবাই আরএফসি চিনেন। সো আরএফসি আমরা যে এত দূর এগিয়ে গিয়েছি তার বিহাইন্ডে কারা? আপনারা সবাই, ডোনার্স, সাপোর্টার্স, আমাদের মহিলা, শিশুরা, বৃদ্ধরা, আমাদের ভাই বন্ধুরা, বোনেরা, সবাই এর জন্য ক্রেডিট নেওয়ার যোগ্য। চ্যানেলস এইবার আপনারা জানেন যে আমরা সর্ববৃহৎ ফান্ড কালেকশন করেছি অনলাইন থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, এবং সেটার ক্রেডিট এগেইন আপনাদের কাছে। আমরা ভবিষ্যতে এটা চালিয়ে যাব। আমরা কিছুদিন আগে আমরা যারা পার্টিসিপেট করেছিলেন তাদের আমরা স্বীকৃতি দিয়েছি, 320,000 পাউন্ড আমরা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছি। আজকের পর পালা হলো আপনাদের স্বীকৃতি দেওয়া। তো আপনারা অনেক কষ্ট করেছেন। ইউ আর দ্য ব্যাকবোন অফ দিস প্রজেক্ট, ইউ আর দি ব্যাকবোন অফ many 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 projects around the world, especially in Bangladesh and Sylhet. So credit goes to you. আজকে আমরা কতটুকু আপনাদের সম্মান দিতে পারবো সেটা আমরা জানি না, কিন্তু আমরা মনে করি যে আমাদের কাছে আপনারা কষ্ট করে এসছেন, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। ভবিষ্যতে আমাদের সাথে আপনারা থাকবেন, আমাদের সাপোর্ট দিয়ে যাবেন, অ্যান্ড লেট আস গ্রো RFC bigger and bigger, and let it be known to the next generation. আমরা দেখেছি, আমরা চেষ্টা করে নেক্সট জেনারেশনকে কিছুটা আমরা সম্পৃক্ত করতে পেরেছি, কিন্তু আমি বলবো যে আমরা সম্পূর্ণভাবে সাকসেসফুল হই নাই। তো আমার রিকোয়েস্টটা থাকবে, আপনারা যারা আছেন, আপনাদের ফ্যামিলি, আপনাদের সন্তান, ইয়াঙ্গার জেনারেশন, বন্ধুবান্ধব, তাদের কাছে এই মেসেজটা রিলে করে দেবেন যে তোমরাও এটার সাথে সম্পৃক্ত হও, বিকজ ইট ইজ এ গুড কজ। সাম 27 charity organization would be the beneficiary if you donate in one chunk. So, and throughout the year you can donate as well. So আমি মনে করি যে আমাদের এই যে ইনিশিয়েটিভটা আমরা করতে পেরেছি, তার পিছনে কিন্তু আমাদের একটা দক্ষ টিমও আছে, led by Farhan. And thank you, Farhan, for everything you have done. You have traveled around the nation, encouraged our community leaders, our ladies, and that's how it became the best year this year. So তার সাথে জড়িত আছেন আমাদের অনেক কর্মী, আমাদের বিহাইন্ড দ্য সিন, আমাদের স্টুডিওতে অনেক আছেন, তারপরে প্রডিউসার্স, ম্যানেজমেন্ট,
সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, এন্ড লেট আস গো ফরওয়ার্ড। আসসালামু আলাইকুম।